আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আজকে কি কি রান্না বান্না করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতে করতে এটা হচ্ছে তিত করলা ভর্তা। তিত করলা সুন্দর করে কেটে নিয়ে আমি সাদা পানিতে শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি। সিদ্ধ যখন হয়ে গেছে পানিগুলা ফেলে দিয়ে আমি সুন্দর করে চটকায় নিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এখন রান্না হচ্ছে। তিত করলা ভর্তা কিন্তু ভীষণ মজা হয় এভাবে রান্না করলে আর কি। কার কার পছন্দ কমেন্টস করে যাবেন। ভর্তা করতে করতে হতে হতে এদিকে আমার ভাত রান্নাও হয়ে যাবে, যেহেতু রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে বসাই দিচ্ছি। চালগুলা ভালো করে ধুয়ে নিলাম। এখন রাইস কুকারে হয়ে যাবে আর কি। পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। এতো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন ঢাকনা বন্ধ করে সুইচটা চালু করে দিব আর কি। এদিকে এদিকে মাছ রান্নার জন্য আমি মশলা কষাতে দিচ্ছি। মাছ বোনা করবো আর কি। এখানে টমেটো সহ একসাথে কষাতে দিলাম, যেহেতু যেহেতু টমেটো গুলা এখন সিদ্ধ হতে চাই না। মশলার মধ্যে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে কষাইতে দিলাম। এখন মাছগুলা দিয়ে দিব। এতেও মাছগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। এই তো মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু একটু কাটা হয়, সেজন্য বোনা করতেছি। এইভাবে কিন্তু মাছ বোনা করলে ভীষণ ভালো লাগে। এতো সব মাছ দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলার সাথে মিশাই দিব। এই পিঠ ও পিঠ সুন্দর করে বোনা করে নিব। এক পিঠ হওয়ার পর অন্য পিঠ আবার উল্টাই দেব। এভাবে কিন্তু মাছ বোনা করলে ভীষণ ভালো লাগে। কে কোথায় থেকে বসে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পেজের পাশে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। আমরা যারা আসলে ছোট ইউজাররা আসছি সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ। না হলে কিন্তু বড় হতে পারবো না, এটাই তো নিয়ম, তাই না? সবাই লাইক কমেন্ট ফলো করে আমার পেজের পাশে থাকবেন। আমার মাছটা হোক এক পিঠ হওয়ার পরে অন্য পিঠ উল্টাইয়ে আবার রান্না করব কিছুক্ষণ। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এই পাশে আমি ডালটা রান্না করে নিছি, যেহেতু ডাল রান্না হইতে একটু সময় লাগে। ডালটা সুন্দর করে রান্না করে নিলাম। আর এদিকে আলু ভর্তা করব। আলুও সুন্দর করে সিদ্ধ করে ছিলে নিলাম, চটকাইও নিছি। এখন লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে চটকাই আবার তেলে রান্না করতে হবে, না হলে কিন্তু বাচ্চারা খাবে না। তো আমার রান্না বান্নার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলতেছি, আমার পেজের পাশে থাকবেন, লাইক ফলো কমেন্ট করে ভর্তাটা মেখে নিই। তারপরে আবার তেলে রান্না করতে হবে।